প্রণাম। যুগ ঋষি পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্যজির প্রেরণামূলক বাণী থেকে সংগৃহীত। আজকের বিষয় গায়ত্রী শক্তি কি? প্রাণকে রক্ষা করার ক্ষমতার দরুণী আদি শক্তিকে গায়ত্রী বলা হয়। এতরেও ব্রাহ্মণ গ্রন্থে গায়ত্রীর অর্থ সম্বন্ধে স্পষ্টরূপে লেখা হয়েছে। গয়ান প্রাণান ত্রায়তে সা গায়ত্রী, অর্থাৎ যিনি গয় বা প্রাণকে রক্ষা করেন তিনিই গায়ত্রী। শঙ্করাচার্য ভাষ্যতে গায়ত্রী শক্তিকে স্পষ্টরূপে বলা হয়েছে গীয়তে তত্তা মনায়া গায়ত্রীতি, অর্থাৎ যে বিবেক বুদ্ধি ঋতাম্ভরা প্রজ্ঞার দ্বারা বাস্তবিকতার জ্ঞান প্রাপ্ত হয় তাহাই গায়ত্রী। গায়ত্রী সেই বুদ্ধির নাম যা ভালো গুণ এবং কল্যাণকারী তত্ত্বে ভরপুর। তাঁর প্রেরণায় মানুষের শরীর ও মস্তিষ্ক এমনই পথে চালিত হয় যে প্রতি পদক্ষেপে কল্যাণের দর্শন হয়, প্রতি পদক্ষেপে আনন্দ সঞ্চারিত হয়। প্রত্যেক কর্ম সাধককে অধিক পুষ্ট, সশক্ত ও মজবুত করে গড়ে তোলে। প্রতিদিন সাধক আরও অধিক গুণবান ও শক্তি সম্পন্ন হয়ে ওঠে। বিপরীত দিকে দুর্বুদ্ধি জনিত দূষিত চিন্তাধারা এবং ক্রিয়াকলাপ আমাদের প্রাণ শক্তিকে দিন দিন ক্ষয় করে দিচ্ছে। দুর্বুদ্ধির দ্বারা এই অমূল্য জীবনের অপচয়কারী ব্যক্তিদের জন্য গায়ত্রী এক প্রকাশ, এক সত্যিকারের অবলম্বন, এক আশাপূর্ণ পথের দিশা, যা তার সৎ বুদ্ধিকে জাগ্রত করে এই পঙ্কিল জীবন থেকে উদ্ধার করে তার প্রাণকে রক্ষা করে এবং জীবনে সুখ, শান্তি ও আনন্দের দরজা খুলে দেয়। গায়ত্রী কোনো দেবী দেবতা বা কল্পিত শক্তি নয়, বরং বলা যেতে পারে পরমাত্মার ইচ্ছা শক্তি, যা মানুষের মধ্যে সৎ বুদ্ধিরূপে প্রকাশিত হয়ে তার জীবনকে সার্থক এবং সফল করে তোলে। জীবন ও সৃষ্টির রহস্য অনুসন্ধানী সাধারণত ঋষিগণ ধ্যানের গভীরতায় দর্শন করেছেন যে এই সব কিছুর মূলে সক্রিয় শক্তিগুলি শব্দরূপে বিদ্যমান। আদি শক্তির সাক্ষাৎকার 24 অক্ষরযুক্ত মন্ত্রের রূপে হয়েছে এবং প্রাণ রক্ষার ক্ষমতার কারণে তার নাম গায়ত্রী হয়েছে। ঋষি বিশ্বামিত্র যার প্রথম দ্রষ্টা। প্রণাম।